হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। ফুলকপির পরোটা সবাই অনেক রকমভাবেই করে খেয়েছো। একবার এইভাবে করে খেয়ে দেখতে পারো, খুব ভালো হয়েছিল। আমি একটা ছোট্ট দেখে ফুলকপি নিয়ে ফুলগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ফুলগুলো গ্রেট করে নেব। ফুলের ডাঁটিগুলো ফেলে দেবে না, ওগুলো গ্রেট করে নেবে। আর সবটাই ফুলকপি গ্রেট করা হয়ে গেছে। এখন একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ গোটা ধনে, গোটা জিরে 1 চামচ, আর হাফ চামচ গোলমরিচ। মিক্সার জারে একবার চালিয়ে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, 6 টুকরো আদা আর 4টে কোয়া রসুন দিয়ে পুরোপুরি পেস্ট করব না, একটু দানা দানা থাকবে সেই রকম পেস্ট করে নিয়েছি। এই রকম পেস্ট করলে যখন আমরা পরোটাটা খাবো, মুখে একটা আলাদা আলাদা টেস্ট পাওয়া যায়, যেটা খুব ভালো লাগে। প্যানে তেল বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। আর মশলাটাকে 2 মিনিট ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা ফুলকপিটা। জল শুকিয়ে যাওয়া অবধি ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না। আর এখানে মশলার সাথে ফুলকপিটা ভালো করে মিশে গেছে। এখন দিয়ে দেবো হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ফুলকপির জলটা শুকিয়ে গেছে। এখন লবণটা টেস্ট করে দেখে নেব, লবণ ঠিক আছে। নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা থালায় ঢেলে নেব, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। যতক্ষণ ফুলকপির পুরটা ঠান্ডা হচ্ছে, এদিকে আটাটা মেখে নেব। একটা বড় বাসনে আমি 2 বাটি আটা নিয়েছি, হাফ চামচের থেকে কম লবণ আর 3 চামচের মতন সাদা তেল নিয়ে আটাতে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব। আমরা যেভাবে রুটির আটা মাখি, তার থেকেও একটু নরম মাখতে হবে। যে কোনো পুর ভরা আটা একটু নরম মাখলে সুবিধে হয় বেলতে। অল্প ঘি নিয়ে নিয়েছি আটার গায়ে লাগিয়ে, আরও এক মিনিটের মতো মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে, এখন সাইডে রেখে দেবো। এদিকে ফুলকপির পুরটা ঠান্ডা হয়ে গেছে। ওর মধ্যে আমি হাফ বাটি ধনে কুচি আর হাফ বাটি পেঁয়াজ কুচি মিশিয়ে নেব। এই পেঁয়াজ কুচি আর ধনে কুচিটা কাঁচা দিলে পুরের মধ্যে একটা আলাদাই স্বাদ এসে যাবে। মাখা আটার থেকে অল্প আটা নিয়ে নিলাম, হাতে গোল করে শুকনো আটা লাগিয়ে নেব। শুকনো আটা লাগিয়ে লুচি থেকে একটু বড় সাইজ করে বেলে নেব। ওপরে চামচে আমি ওপরে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর একটু আটা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে না করলেও চলে, আমি করছি শুধু পরোটাটা ফুলবে বলে। এখানে 2.5 চামচের মতন আমি পুর দিয়ে দিলাম। আর এইভাবে চারিদিক দিয়ে আটার মুখটা বন্ধ করে দেব। ভালো করে সিল করে দিলাম, না হলে ফুলকপির পুরটা বেরিয়ে যেতে পারে। আবার একটু শুকনো আটা লাগিয়ে নিলাম। শুকনো আটা লাগিয়ে এইভাবে 3টে আঙুল দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দেব। তাহলে সমানভাবে পরোটায় ছড়িয়ে যাবে। আর আস্তে আস্তে করে বেলে নেব। বেলা হয়ে গেছে। প্যান গরম হয়ে গেছিলো, প্যানে দিয়ে দিয়েছি পরোটাটা আর 2টো পিঠ লাল করে ভেজে নিয়েছি। এখন তেল দিয়েও 2টো পিঠ ভালো করে ভেজে নেব। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। দুটো পিঠ লাল করে ভাজা হয়ে গেছে। এখন অল্প ঘি লাগিয়ে নিচ্ছি। আমাদের পরোটা রেডি হয়ে গেছে। আমি তোমাদের একটা করেই দেখাচ্ছি।
চায়ের সাথে বেশি ভালো লাগে খেতে যে কোনো পুরের পরোটা। আমি এখানে দইয়ে অল্প নুন, চিলি ফ্লেক্স আর ধনেপাতা দিয়ে সার্ভ করলাম। এটা খেতেও ভালো লাগে। এখন তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কতটা পুর, খেতে খুব ভালো হয়েছিল। যদি ভালো লাগে একবার হলো ট্রাই করে দেখো।